আচ্ছা আচ্ছা, পিছনে ওই যে গাছটা দেখছো না, ওই গাছটার কি নাম বলবে? নামটা আমি জানতাম ঠিকই, সবাই জানে, কিন্তু নামটা কোনোভাবে এই মুহূর্তে মনে করতে পারছি না। ওই যে লাল রঙের ফুলগুলো ফুটে আছে, ওই গাছটার কথাই বলছি। যাই হোক, চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর শুরু করতে চলেছি আজকে নতুন ব্লগটা। তো প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে দাও ওই ওই ফুলটার কি নাম। কালকের ওই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে শুকোয়নি, অনেকগুলো জামা একসাথে মিলেছিলাম, আর ছাদে অতটাও জায়গা নেই যে পুরো জামাগুলো মানে একদমই আলাদা আলাদা করে মেলা যাবে, তাই একটার উপর একটা দিয়েও কিছু জামা মেলে দিয়েছিলাম। তো সেইগুলোই আজকে আরেকবার মেরে দিচ্ছি, আজ একটু হালকা রোদ পেলে শুকিয়ে যাবে আর কি। আর বিতান তো আমার কাজে মানে বিতান বাড়িতে থাকলেও সব কাজে মোটামুটি রকমভাবে সাহায্য করতে আসে, ঠিক সেরকম এটাও এসেছিলো। তবে এবারে কিন্তু সত্যি সত্যি সাহায্য করেছে, অনেকগুলো জামা আমাকে ধরিয়ে দিয়েছে। জানো তো, অনেক রকমের মানুষ দেখছি। যেমন ধরো, কিছু মানুষ দেখছি যেমন কি করে, যেমন ধরো কোথাও যেতে হবে, তার হয়তো টাইম হচ্ছে 9:30, 9:30-এর মধ্যে হয়তো বাস ধরতে হবে কি, বা হয়তো কোনো জিপ আসবে, সেই জিপে করে যেতে হবে, টাইম হয়তো 9:30। ব্যাস, এবার তারা কি বলবে, হয়তো তুমি 9:25-এর সময় মানে পৌঁছেছো স্ট্যান্ডে, এবং তুমি বাস বা জিপ যাই বলো রীতিমতো পেয়েও গেছো। কিন্তু তারা কি বলবে যে না, ওটা 9টার সময় যেতে হতো, বাস একটু আগে আসতে পারে বা জিপ একটু আগে আসতে পারে, তাহলে লেট হয়ে যাবে, বা হয়তো মিনিট 15 আগে অন্তত যাওয়া উচিত ছিল, এরকম বলবে। এবং কি দেখছি তারা নির্দ্বিধায় সে বাস বা জিপ যাই বলো না কেন, যেটা তার মানে ধরার ব্যাপার ছিল আর কি, সেটা হয়তো নির্দ্বিধায় সে মানে হয়তো ফেল করে গেছে আর কি। আর সেই মানুষটি নিজে তারপরে সে কি বলবে যে না, এই বাসটায় আমার যাওয়া হলো না, ভালোই হয়েছে, পরের বাসটায় গেলে আমি ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো, আগের বাসটাতে গেলে বরং ওটা আমার লেটে মানে অনেকটা আগেই পৌঁছে যেতাম, অতটা আগে পৌঁছানোর দরকার নেই। মানে এ ধরনের লোকও আছে আর কি, কত রকমের যে মানুষ। যাই হোক, সকালে এই ঝাঁটটাটগুলো এইসবগুলো দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এবারে রান্নাঘরে গিয়ে একটু মশলাটা বানাবো, আর ওই সাথে তরকারিপত্রগুলো কাটাকাটি করে ধুয়ে একদম রেডি করে রেখে দেবো, তারপর রান্না হবে। প্রতি ভিডিওর মতো এই ভিডিওটা তো একই কথা বলি, যে যদি আমার এই ভিডিওটি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো। তোমাদের এক একটি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরেই ভাবছি, আর প্রতিবারেই তোমাদেরকে বলি ভিডিওতে আর কি, প্রতিদিনের ভিডিওতে, কিন্তু নিজে মোটিভেট হতে পারি না, না ঠিকঠাকভাবে টাইম বের করতে পারি না নিজে, কিন্তু কোনোভাবেই মানে রোজই ভাবি যে কিছু না কিছু করব, কিন্তু সেটা করে উঠতে পারছি না। তবে আজও করে উঠতে পারলাম না, তবে কালকে থেকে মানে ভাবছি যে করে উঠবোই আর কি। তোমাদেরকে বলেছিলাম যে সেই পিএসসি লাইফ সায়েন্সটার জন্য একটু আধটু হলেও পড়বো, কিন্তু সেই যে বলেছি তোমাদেরকে, এই নিয়ে 2 থেকে 3 দিন বলা হয়ে গেল, কিন্তু এখনও শুরু করা হলো না। তো যাই হোক, কাল থেকে শুরু করব এবং তোমাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত। তারপরে এই দেখো, আমি মশলাটা বাটছি, আর বিতান পিছন দিকে বসে বসে চাল নাড়ছে। ওর ওই সব কাজে কিছু না কিছু ওকে করতেই হবে, আর আমি যেখানে যেখানে থাকি ও আমার ঠিক পাশে ঘুরে বেড়ায়। যদিও আমার বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। তো যাই হোক, ও একটু চাল নাড়ানাড়ি করে আবার এদিক ওদিক খেল, আরও একটুখানি পরে এসে দেখবে ও আর হয়তো নাড়ানাড়ি করছে, কিছু চাকলা হয়তো ফেলেও দিবে, মানে ওই নাড়তে নাড়তে পড়ে যায় না, ছোটো তো, ও তো আর একরকমভাবে করতে পারে না, এই আর কি। তারপর জানো তো, ওই যে সেই জ্যোতিষী ওরকম ধরনের কথাটা বলে দেওয়ার পর থেকে মনটা ভারী মানে একটুকু গোলমেলে আছে আর কি, মানে একটু কী বলবো, থমথমে টাইপের আছে আর কি। আসলে কি হয়েছে, বাড়িতে কেউ বলছে যে জ্যোতিষীর কথা এইগুলো আবার ধরার কথা নাকি, মানে এরকম টাইপের। আবার অনেকেই বলছেন যে জ্যোতিষীর কথা, তাহলে একটা হয়তো কোনো কিছু একটা করিয়ে নিলে তাহলে হয়তো মানে যদি কোনো সমস্যাটা থাকে সমস্যাটা ঠিক হয়ে যাবে, এইরকম আর কি। তো আমিও বুঝতে পারছি না যে ঠিক কী করা উচিত আর কি। তো কথাটা শোনার পর থেকেই মনটা আমার ভারী মনটা খারাপ আর কি। অনেক জায়গাতেই শুনেছি যে জ্যোতিষীর কথা পুরো মিলেও যায় অনেকের ক্ষেত্রে। আসলে যে জ্যোতিষী যেমনভাবে দেখে দিতে পারেন আর কি, জ্যোতিষশাস্ত্র বলে তো একটা বিষয় রয়েইছে, তাহলে ব্যাপারটা সেটা থাকবে। তবে অনেকেই জ্যোতিষশাস্ত্র না পড়ে এমনিতেই হয়তো জ্যোতিষী মানে হাত টাত দেখে বলে দেন, তাদের হয়তো অনেক ক্ষেত্রেই মিলে না। কিন্তু যারা পড়াশুনো জেনে বলছেন তাদের তো মানে কী ব্যাপারটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না। যাই হোক, এখন মনে হচ্ছে যে ওনাকে হাত টাত না দেখালেই ভালো হতো হয়তো আর কি, মানে দেখানোর পর থেকে যেন একবারে মুচড়ে গেছি। তো যাই হোক, এই চালগুলো মেলে নিই একটু, আজকে ধোয়া হলো চালগুলো, তো শুকিয়ে যাবে, যা রোদ দিচ্ছে।
আজ সন্ধ্যের দিকে একটুখানি বেরোবো, ওই আজকে এই যে বজরংবলী যে মন্দিরটা রয়েছে ওখানে ওই চাঁদমারি ডাঙাতে আর কি, আমি বাঁকুড়া জেলা থেকে বলি তো, ওখানের ওই চাঁদমারি ডাঙাতে যে মন্দিরটা রয়েছে আর কি, মেন যে বড় মন্দিরটা লোটাস টেম্পল যেটা, সেই মন্দিরটার একদম অপোজিট দিকে একটা বজরংবলীর মন্দির রয়েছে। তো সেই মন্দিরে আজকে আমরা যাব বিকেলবেলা। এই দেখো এখানে চাল মিলছি, বিতানও চলে এসেছে। বিতান ভারী খুশি এইসব চাল মেলামেলি এইসব করা করে, ওই জন্য তো স্কুল যেতে অতটা ভালো লাগে না, স্কুল গেলে সব কিছু ওর বিষ হয়ে যায়, আর স্কুলে এই জন্য ওর একদম পছন্দ করে না। যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে লেখো যে কে কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো আর কি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো বজরংবলীর মন্দির, এটা বাঁকুড়া জেলা চাঁদমারি ডাঙায়, একদমই কাছে আমরা যেখানে থাকি তার থেকে। আর একটা তোমাদের এখানে জিনিস দেখাবো বলে এই ভিডিও ক্লিপটা তুলেছি আর কি। এখানে দেখো যখনই পুজো হয়, বাদ্যযন্ত্রটা দেখলে একদমই মানে আর্টিফিশিয়াল বা একটা ইয়ে করে করে দিয়েছে, একদম সুইচ দিয়ে দিচ্ছে, কারেন্ট থাকলেই বাদ্যযন্ত্র চলছে, মনে হচ্ছে যেন ঢাক বাজছে। হ্যাঁ, যেরকমভাবে পুজো হয় সেরকমেরই আওয়াজটা একদম করে দিচ্ছে, প্রতিনিয়ত তো ঢাকি পাওয়া ভার, তো এখন এরকমই সিস্টেম করে দিয়েছে। যাই হোক, দিনটা